ছাত্রছাত্রীরা, তোমরা কি সবাই ভালো আছো? আজকে তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব অর্থাৎ ক্লাস 8, 9, 10 এর তোমাদের সিলেবাসে রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে একটা গ্রামারের যে পার্ট আছে এই পার্ট নিয়ে আজকে আলোচনা করতে যাব। আজকে বিষয়বস্তুর নাম হলো রাইট ফর্ম অফ ভার্ব। আসলে রাইট ফর্ম ভার্ব বলতে আমরা কি বুঝি? যেটা ভার্বটাকে সঠিক করা। আমি তোমাদেরকে খুব সহজ পদ্ধতিতে খুব দ্রুত যাতে তোমরা ক্যাচ করতে পারো এবং খুব দ্রুত যাতে মনে রাখতে পারো, এটার জন্য আমি কিন্তু ধাপে ধাপে পার্ট বাই পার্ট তোমাদের যে রুলসগুলো আছে এগুলো খুব সহজভাবে কিন্তু আলোচনা করবো। যেমন নির্দিষ্টভাবে কোনো সময় যদি উল্লেখ না থাকে এবং এমন সেন্টেন্সে যদি অলওয়েজ থাকে, নেভার থাকে, রেগুলারলি থাকে, অফেন থাকে, জেনারেলি থাকে, আর ডেইলি থাকে, এভরিডে থাকে, সামটাইমস থাকে, অকেশনালি থাকে, ইউজুয়ালি থাকে, নরমালি থাকে, যদি এগুলো থাকে তাহলে বুঝবা সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়মে করতে হবে। তাহলে আমার সেন্টেন্সটা আমি একটু লিখে দেখাই। যেমন ধরো প্রথম রুল চলে যায়, যেমন আমি লিখলাম ফাহিমা prepare her lessons regularly. Fahima prepare her lessons regularly. আচ্ছা, এখন দেখো আমি যে রুলসটা বলেছিলাম যে যদি কোনো সেন্টেন্সে অকেশনালি, রেগুলারলি, নরমালি, ইউজুয়ালি এগুলো যদি থাকে তাহলে সেটা হবে রাইট ফর্ম ভার্বের প্রথম নিয়ম। সেটা হলো যে সেন্টেন্সটা থাকবে ব্র্যাকেটে যে ভার্বটা থাকবে সেটা ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নিয়মে আমরা চেঞ্জ করব। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নিয়মে আমরা যদি চেঞ্জ করতে চাই, এই যে আমার সাবজেক্টটা রয়েছে ফাহিমা, আসলে ফাহিমা এটা কিন্তু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে আমাকে জানতে হবে আসলে পার্সন কয় ধরনের আছে। পার্সন কিন্তু মূলত তিন ধরনের, একটা ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। এখন ফাহিমা এটা কিন্তু একটা নাম, এটা নাউন, এটা যে কোনো অর্থাৎ আমি তোমার ভিতরে এটা নাই, এই জন্য এটা থার্ড পারসন। এখন থার্ড পারসন সিঙ্গুলার যদি সাবজেক্ট হয় তাহলে ভার্ব যেটা থাকে স্টার্ট ফাহিমা প্রিপেয়ার, এই যে প্রিপেয়ার যে ভার্বটা আছে এটা আমরা কি করব, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার তাহলে কি হবে, ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত হবে, তার মানে প্রিপেয়ারস হয়ে যাবে। তারপর হার লেসনস